আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما। আলহামদুলিল্লাহ, আমরা আরবি ভাষা শিক্ষা কোর্স শুরু করেছিলাম আজ থেকে আহ মাসখানেক আগে। এখন মাসখানেক হয়নি, আরো কিছুদিন বাকি আছে। তো এই 3 সপ্তাহ মোটামুটি আমাদের অতিবাহিত হয়েছে, 3 সপ্তাহের একটু বেশি হবে। এই সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে 3টা পাঠ পড়ে শেষ করেছি। তো এখন মাস শেষে হচ্ছে আমাদের এই 3 পাঠের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এখন বর্তমানে আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বিরতি সময় যাচ্ছে। দার্স বন্ধ রেখে আমরা পিছনের পড়াগুলোকে আবার রিভিশন দিচ্ছি। পুনরায় পড়াগুলোকে দেখে পড়ে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যারা একটু পিছিয়ে আছেন তারা যেন এই সময়ের ভিতরে পিছনের পড়াগুলোকে কভার করে নিতে পারেন। তো আমরা আজকের এই লাইভটা হচ্ছে মূলত পরীক্ষার প্রস্তুতিমূলক লাইভ। আজকের এখানে আমরা মূলত এই 3 পাঠে আমরা কি কি শিখলাম এটার উপর আমরা একবার খুব সংক্ষেপে পুনরায় পর্যালোচনা করব। এবং পুনরায় পর্যালোচনা করার মাধ্যমে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমরা আসলে কোন কোন বিষয়গুলো বুঝতে পেরেছি, আর কোন কোন বিষয় কোন কোন জায়গাতে আমাদের বুঝার একটু অস্পষ্টতা আছে। তো যে জায়গাগুলোতে আপনাদের অস্পষ্টতা আছে অথবা জিনিসটা আরো বেশি পরিষ্কার হওয়া দরকার, এই জিনিসটা আপনাদের আরো ক্লিয়ার হওয়া দরকার, সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি এটাকে আপনাদেরকে আরো ইন ডিটেলসে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা যারা আছেন তারা মৌখিকভাবে প্রশ্ন করতে পারবেন, আর বোনেরা যারা আছেন তারা দয়া করে একটু লিখিত আকারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে নিব। আপনারা হ্যাঁ, মানে প্রশ্ন বোনেরা প্রশ্নগুলো এখন থেকেই লিখে আপনারা লিখে রাখতে পারেন। আর আমি মাইকও ওপেন করে দিব ভাইদের জন্য। তবে শুরুতে আমি একটু আমরা এই 3 পাঠে কি কি শিখলাম পড়লাম এটা একটু পুনরায় আমরা একবার আলোকপাত করি। প্রথম পাঠে আমরা শুরুতেই যে জিনিসটা পড়েছিলাম সেটা ছিল যে পুরুষ জাতীয় শব্দ এবং স্ত্রী জাতীয় শব্দ, যেটা আমরা সহজে শেষে গুলতা দেখলে আমরা বুঝতে পারি যে এটা একটা স্ত্রী জাতীয় শব্দ। আর যদি শেষে গুলতা না থাকে তাহলে আমরা বুঝি এটা একটা পুরুষ জাতীয় শব্দ। এছাড়া যদি মেয়েদের নাম হয় তাহলেও যেহেতু এটা মেয়েদের নাম, স্বাভাবিকভাবে সেখানে গুলতা থাকুক বা না থাকুক এমনিতেই এটা মেয়ে শব্দটাকে মেয়ে হিসেবেই ধরা হবে, বা শব্দটা মানে জেন্ডারটা ফেমিনিন জেন্ডার হবে, এটা সহজেই বুঝে আসে আমাদের। আচ্ছা, তো এটার উদাহরণ কেমন, যেমন কিতাবুন কলামুন মাসজিদুন এগুলোতে তা নাই, তাই এগুলো মুজাক্কার বা পুরুষ জাতীয় শব্দ। আর মাদ্রাসাতুন মাকতাবাতুন জান্নাতুন এগুলো হচ্ছে স্ত্রী জাতীয় শব্দ। ঠিক আছে। আচ্ছা, এরপরে উম, কিছু শব্দ আছে যেখানে শব্দগুলোর মধ্যে মুআন্নাসের কোনো আলামত থাকে না, যেমন গুলতা শেষে থাকে, এটা মুআন্নাসের একটা আলামত। আলামত থাকে না কিন্তু তারপরেও এগুলোকে মুআন্নাস হিসেবেই পড়তে হয়, যেগুলোকে মুআন্নাস সামাঈ বলে। হ্যাঁ, এখানে যেটা ভুলে এসেছে এটা সামাউন হবে, মুআন্নাসুন সামাঈয়ুন। তো এটাকে মুআন্নাসে সামাঈ বলে। এবং এই ধরনের মুআন্নাস গুলো সামাই বলা হয় এই জন্য যে এগুলো আমাদেরকে শুনে শুনে মুআন্নাস বলতে হচ্ছে আমাদেরকে, আরবরা এগুলোকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে, সেজন্য তাদের থেকে শুনে শুনে আমাদেরকে ব্যবহার করতে হয়। অন্যথায় মুআন্নাস হওয়ার কোনো আলামত সে শব্দগুলোর মধ্যে বিদ্যমান থাকে না। ঠিক আছে, যেরকম উদাহরণস্বরূপ দারুণ একটা শব্দ, দার। এই শব্দ দারুণ মানে বাড়ি, বা জাহান্নাম, জাহান্নাম শব্দটা আমাদের সবার কাছেই পরিচিত। জাহান্নাম শব্দ এটাও আরবিতে মুআন্নাস হিসেবে ধরা হয়, যদিও তার মধ্যে গুলতা নাই বা মুআন্নাস হওয়ার অন্য কোনো আলামত নাই, এটা মেয়েদেরও নাম না, তারপরে এটাকে মুআন্নাস ধরা হয়। নবীদের নাম যেমন মনে করেন, না দুঃখিত, নবীদের নাম না। আচ্ছা, এই জাহান্নাম একটা শব্দই আপাতত উদাহরণ হিসেবে আপনাদের সামনে দিলাম, সামনে আপনারা এরকম আরো বিভিন্ন শব্দ জানবেন। আচ্ছা, এরপরে আমরা কাছের এবং দূরের ইশারাবাচক যে শব্দগুলো আছে এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, হাজা হাজহি, জালিকা তিলকা।
ঠিক না? হাজা এবং জালিকা এগুলো ছিল মানে পুরুষের জন্য, আর হাজিহি এবং তিলকা এগুলো ছিল মুয়ান্নাসের জন্য। কাছের জিনিসের জন্য হাজা এবং হাজিহি, আর দূরের জিনিসের জন্য জালিকা এবং তিলকা, একটা মুজাক্কারের জন্য আর একটা মুয়ান্নাসের জন্য। ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি, কারণ এগুলো খুব জটিল কোনো পড়া ছিল না। এরপরে প্রশ্নবোধক অব্যয়ের ব্যবহারের মধ্যে আমরা একটা জিনিস যেখানে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা ছিল যে কোন জায়গায় হাজা মানে হাল দিয়ে ব্যবহার প্রশ্ন করতে হবে, আর কোন জায়গায় মা দিয়ে প্রশ্ন করতে হবে। তো এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমরা যেটা বলেছিলাম যে যে জিনিসের উত্তরে হা বা না দিয়ে আসবে ওইটাকে হাল দিয়ে প্রশ্ন করা হবে। আর যেখানে হা বা না উত্তরে আসবে না, বরং উত্তরে একটা বস্তুর নাম আসবে, জিনিসের নাম আসবে, সেখানে হচ্ছে মা দিয়ে প্রশ্ন করা হবে। আর ইংরেজি দিয়ে যদি আপনারা বুঝতে চান, তাহলে মানে ওই যে হোয়াট ইজ দিস, এই হোয়াট শব্দটা দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেখানে মা আসবে। আর ওই ইজ কে আগে নিয়ে এসে যে এই প্রশ্নগুলো বানানো হয়, যেমন ইজ দিস এ বুক, এই ধরনের ক্ষেত্রে হাল দিয়ে আসবে। এটা জাস্ট যারা ইংরেজিটা ভালো বুঝেন, ইংরেজি দিয়ে বললে আপনাদের জন্য বুঝতে সহজ হবে, তাদের জন্য আর কি এটা বলা। অন্যথায় যার যেভাবে সুবিধা তিনি মূল ব্যাপারটা বুঝে নিলেই হবে, মূল ব্যাপারটা বুঝতে পারাই হচ্ছে মূল কথা। এই ছিল আমাদের প্রথম পাঠে আমাদের যেই মানে তাহলে প্রথম পাঠে আমরা মূলত শিখেছিলাম যে শব্দের যেই মানে জাতীয়তা, পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার দিক থেকে বিভাজন, আর 2 নম্বরে হচ্ছে কাছের এবং দূরের জিনিসকে কিভাবে ইশারা করতে হয়, এবং 3 নম্বরে হচ্ছে প্রশ্নবোধক অব্যয়কে কিভাবে ব্যবহার করে আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। এই 3টা জিনিস আমরা প্রথম অধ্যায়ে শিখেছিলাম, দুঃখিত প্রথম পাঠে শিখেছিলাম। আর দ্বিতীয় পাঠে আমরা কি কি শিখলাম? দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম মাউসুফ সিফাতের ব্যবহার, অর্থাৎ আপনার বিশেষ্য এবং বিশেষণ, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি, যে একটা গুণবাচক শব্দকে, দোষ বা গুণবাচক একটা শব্দকে কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসটা আমরা দেখেছিলাম। তো এখানে মূল কথা ছিল যে বাংলাতে আমরা সাধারণত বিশেষণ যেটা, এটাকে আগে আনি, আর বিশেষ্যটাকে আমরা পরে নিই। যেমন সুন্দর বই, একটি সুন্দর বই, সুন্দর বিশেষণটাকে আমরা আগে নিয়ে আসি, আর যার গুণাগুণ আমি বর্ণনা করছি তাকে আমরা পরে নিয়ে যাই। যেমন সুন্দর বই, আমরা বইয়ের গুণাগুণ বর্ণনা করছি, বইকে পরে নিয়েছি। আরবিতে এটা উল্টা হয়, আরবিতে মাউসুফ যে, যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে সে আগে আসে, আর সিফাত মাউসুফ বলা হয় ওই যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, আর সিফাত যেই বিশেষণটা বা গুণবাচক শব্দটা এটা সবসময় পরে আসবে। যেমন কিতাবুন জামিলুন, হ্যাঁ, একটি সুন্দর কিতাব, তাহলে কিতাব আগে আসলো আর জামিলুন গুণবাচক শব্দটা পরে আসলো। এবং এক্ষেত্রে আপনার সিফাত যে শব্দগুলো হবে এগুলা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। এটা নির্ভর করবে আপনি যার গুণাগুণ বর্ণনা করতে চাচ্ছেন তার অবস্থার উপর ভিত্তি করে। আপনি যার গুণাগুণ বর্ণনা করতে চাচ্ছেন ওই শব্দটা যদি মুজাক্কার হয়, সিফাতটা মুজাক্কার হবে, যেমন মাসজিদুন জামিলুন। আর যার গুণাগুণ বর্ণনা করছেন সেই শব্দটা যদি মুআন্নাস হয়, তাহলে সিফাতটা মুআন্নাস হবে, যেমন মাদ্রাসাতুন জামিলাতুন। ঠিক আছে? তো এটাও আশা করি আপনাদের মানে খুব বেশি একটা অস্পষ্টতা আপনাদের মধ্যে নাই। হ্যাঁ, তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো আরো সবিস্তারে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, যেমন এখানে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে যে সিফাতগুলো মুজাক্কার মুয়ান্নাস দুইভাবেই হতে পারে, যেমন জামিলুনও হতে পারে, জামিলাতুনও হতে পারে, জাদিদুনও হতে পারে, জাদিদাতুনও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে কিভাবে পড়তে হয় এই জিনিসটা আমরা দেখেছিলাম। তো আরবি ভাষায় এমনিতে কিন্তু কিছু জিনিস থাকে এটা আগে থেকেই নির্দিষ্ট, শুরু থেকে নির্দিষ্ট, যেমন মানুষের নাম, জায়গার নাম, এগুলো আগে থেকে নির্দিষ্ট। ঠিক না? আর কিছু জিনিস থাকে আপনার আগে থেকে নির্দিষ্ট থাকে না, সেটাকে পরবর্তীতে কোনো একটা মানে অব্যয় যুক্ত করে এটাকে নির্দিষ্ট করতে হয়। যেমন একটি কলম, একটি বই, এগুলা অনির্দিষ্ট। একটি বই মানে দুনিয়ার যে কোনো বই হতে পারে, একটি বই। কিন্তু এটাকে আপনি যদি নির্দিষ্ট করতে চান, তাহলে আরবিতে হচ্ছে শুরুতে একটা আল নিয়ে আসতে হয়, আল, অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার জন্য। তো যখন আল নিয়ে আসা হয়, তখন ওই শব্দের মধ্যে আর তানবিন থাকে না। আলের সাথে তানবিনের একটা চিরস্থায়ী শত্রুতা আছে। কখনোই আল আসলে তানবিন সেখানে থাকবে না, আর তানবিন থাকলে সেখানে আল থাকবে না। আলের সাথে তানবিনের মানে বিপরীতমুখী সম্পর্ক, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই ধরনের দুইটা কখনোই একসঙ্গে এক জায়গায় হবে না, মিলবে না। এটা মনে রাখবেন সবসময়। এই কারণে আল নিয়ে আসলে কিতাবুন থেকে হয়ে যায় আল কিতাবু। ঠিক আছে? আল আসলেই তানবিন পড়ে যাবে।
তাহলে আলের সাথে তানবিনের একটা শত্রুতা আছে, এটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে। আর এখানে কিছু পরিভাষা আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমরা আরবি ভাষা শিখছি। এই ভাষার কিছু পরিভাষা আমাদেরকে মনে রাখতে হবে, যে শব্দটাকে নির্দিষ্ট করা হয় বা যে শব্দটা নির্দিষ্ট এটাকে বলা হয় মারিফা। আর যে শব্দটা অনির্দিষ্ট এটাকে বলা হয় নাকিরা। নাকিরা মানে অনির্দিষ্ট, আর মারিফা মানে নির্দিষ্ট। তো নির্দিষ্ট জিনিস কি কি হয়? নির্দিষ্ট মানুষের নাম, নির্দিষ্ট জায়গার নাম, হ্যাঁ, এগুলো শুরুতে কিন্তু আল থাকুক বা না থাকুক এটা বিবেচ্য না। বরং এগুলো শুরু থেকেই, এগুলা সৃষ্টিগতভাবে শুরু থেকেই এগুলো নির্দিষ্ট। যেহেতু মনে করেন ঢাকা, ঢাকা বললে ওই একটাই, একটা একটা নির্দিষ্ট শহরকে বোঝায়। এটাকে আমার আলাদা করে কোনো অব্যয় যুক্ত করে এটাকে নির্দিষ্ট করার দরকার নাই। বাংলাদেশ বললে, আপনি যদি ইরাক বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, ঠিক আছে, তো এই দেশের নামগুলো বললে, বা একটা জায়গার নাম যদি আপনি বলেন যাত্রাবাড়ি, অথবা আপনি যদি বলেন যে শনি আখড়া, অথবা আপনি বললেন ধরেন ধানমন্ডি, গুলশান, একটা জায়গার নাম বললেন, তো জায়গার নাম বললে এটা ওই জায়গার নাম হওয়ার কারণে শুরু থেকে নির্দিষ্ট, এই শব্দটা দিয়ে ওই নির্দিষ্ট জায়গাটাকেই বোঝায়। এই কারণে এগুলোতে আল আছে নাকি নাই এটা দেখার দরকার নেই, ব্যাস নির্দিষ্ট জায়গার নাম মানেই হচ্ছে এটা নির্দিষ্ট। নির্দিষ্ট মানুষের নাম এগুলো নির্দিষ্ট। আচ্ছা, এরপর এখানে সহজে বোঝার জন্য একটা জিনিস বলা হয়েছিল, যে আমরা বাংলাতে সাধারণত মানে একটা জিনিস নির্দিষ্ট বোঝানোর জন্য টি ব্যবহার করি, কিন্তু সবখানে যে নির্দিষ্ট হলে টি থাকে জরুরি না। যেমন মনে করেন গুলশান একটা জায়গার নাম, এই জায়গার নাম হওয়ার কারণে এটা তো নির্দিষ্ট শব্দ, এখানে কিন্তু টি নাই। তো টি সবসময় যে থাকবে এটা জরুরি না, বাকি টি থাকলে আমরা বলতে পারি যে শব্দটা নির্দিষ্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট হলেই যে সেখানে টি থাকবে এটা কিন্তু কি না, জরুরি না। তাইলে মোটামুটি ভাবে আমরা এখানে হচ্ছে যে আমরা এই একটা অনির্দিষ্ট শব্দকে কিভাবে নির্দিষ্ট বানাতে হয় সেটা আমরা জেনেছিলাম। এরপরে আমরা এখানে মানে তৃতীয় পরিচ্ছেদে সর্বশেষ যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে মাউসুফ সিফাতের কে মারেফা করে ব্যবহার করার একটা বিষয় আমরা এখানে পড়েছিলাম। সেটা হচ্ছে মাউসুফ সিফাতের ক্ষেত্রে একটা কমন নিয়ম হচ্ছে যে মাউসুফ সিফাত যেটা আছে এটা সবসময় তার মাউসুফকে অনুসরণ করে। অর্থাৎ মাউসুফ যদি নাকিরা হয় বা অনির্দিষ্ট হয়, তাহলে সিফাত সবসময় নাকিরা হবে। এটা মাস্ট হতেই হবে, এটা একবারে ফরজ, হতেই হবে। যেমন কিতাবুন একটি বই, আমি যদি এই শব্দটার একটা সিফাত আনতে চাই, তাহলে আপনাকে সিফাতকে নাকিরা অনির্দিষ্ট করেই আনতে হবে, বলতে হবে কিতাবুন জামিলুন, একটি অনির্দিষ্ট বই, কিতাবুন জামিলুন। আচ্ছা, আর যদি আপনি মাউসুফটা যদি নির্দিষ্ট হয়, তাহলে সিফাতটাও নির্দিষ্ট হবে, কারণ সিফাত সে সব সময় তার মাউসুফ যে আছে, সে যার গুণাগুণ বর্ণনা করছে, সব সময় সে তার অধীনস্থ হয়ে থাকে, তার অনুরূপ হয়ে থাকে, তার মতো হয়ে থাকে, তাকে সে সবসময় অনুসরণ করে থাকে, মারেফা নাকিরা হওয়ার দিক থেকে, মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে। ঠিক আছে, এবং এআরাবের দিক থেকে। তো এই কারণে এটা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, যে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে, মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে, মাউসুফ নাকিরা হলে সিফাত নাকিরা হবে। কারণ সিফাত সে হচ্ছে তার মাউসুফের অধীনস্থ, তার মাউসুফকে, অর্থাৎ তার যে আগের শব্দটা আছে, যার গুণাগুণ সে বর্ণনা করছে, তাকে সবসময় সে ফলো করে। এটা 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 মাথায় রাখলেই হবে। এখন দেখেন, এবার উদাহরণ থেকে দেখেন, কিতাবুন জামিলুন, এখানে জামিলুনটা নাকিরা কেন? মুজাক্কার এবং নাকিরা, কারণ কি? কারণ কিতাবুনটা মুজাক্কার নাকিরা। আবার দেখেন আল কিতাবু আল জামিলু, এখানে জামিলুনটা মারিফা কেন হয়েছে? কারণ হলো আল কিতাবু এটা আপনার ইয়া হয়েছে, কি বলে, আল কিতাবু এটা মারিফা হয়েছে। ঠিক আছে, এই কারণে এটার মধ্যেও এক পেশ, এখানেও এক পেশ। আচ্ছা, এখানে মনে হয় দুই পেশ লেখা, এটা ভুলে লেখা, এটা আসলে ঠিক করতে হবে শীটটা। এটা আমি তো খেয়াল করি নাই আগে, এখানে যে দুই পেশ লেখা আছে, তো যাই হোক এখানে এক পেশ। এরপরে কিসসাতুন জামিলাতুন, এখানে দেখেন উভয়টাই কিন্তু কি মিলটা দেখেন, উভয়টাই কিন্তু আপনার এক বচন, উভয়টাই মুয়ান্নাস, উভয়টাই কিন্তু নাকিরা, উভয়টার মধ্যেই এক পেশ করে আছে। আবার আল কিসসাতুল জামিলাতু, এখানে দেখেন, না এখানে এক এক পেশ না, তো এখানে দুই পেশ আছে। মানে বাংলা কথাটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে, এটাকে একটু ঠিক করে নিতে হবে। এটা আমি নোট রাখছি, এটা আমি আসলে খেয়াল করি নাই আগে। হ্যাঁ, আপনারা, আমি পুরো ব্যাপারগুলো পুনরায় আলোচনা করছি এই জন্য, যে এই পুরো আলোচনার ভিতর দিয়ে আপনাদের কাছে যাতে পরিষ্কার হয় যে আপনাদের
কোন জিনিসটা আপনার বুঝার কমতি ছিল। অনেক সময় আছে যে আমি পড়তে গিয়ে হয়তো একটা জিনিস বুঝি নাই, বা আমার এটা বুঝতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আমি ভুলে গেছি যে আমি আসলে কোন জায়গাটা ভালো করে বুঝি নাই। আমি পুনরায় পর্যালোচনা করছি এই জন্য, যাতে করে এই কোন জায়গাটা আপনাদের অস্পষ্টতা রয়ে গেছে সেটা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। দ্বিতীয় পাঠ, তৃতীয় পরিচ্ছেদ। ওকে, আচ্ছা। এটাও মোটামুটি হলো। তাহলে আমরা মূলত দ্বিতীয় পাঠে আমরা কি কি শিখলাম? দ্বিতীয় পাঠে মূলত আমরা মাউসুফ সিফাত শিখলাম, একটা মানে মানে বিশেষণের ব্যবহারগুলো শিখলাম। এরপরে আমরা শিখেছিলাম হচ্ছে একটা অনির্দিষ্ট শব্দকে কিভাবে নির্দিষ্ট করতে হয়, এবং আমরা শিখলাম যে একটা গুণবাচক শব্দকে, সিফাতকে কিভাবে আমরা নির্দিষ্ট শব্দের সঙ্গে এবং অনির্দিষ্ট শব্দের সঙ্গে ব্যবহার করতে পারি, সেই বিষয়ক নিয়ম কানুন এবং এই বিষয়ক বিভিন্ন বিষয় আমরা কিতাবের মধ্যে শিখেছি। সেখানে আমরা প্র্যাকটিস করেছি বিভিন্ন বাক্যের মাধ্যমে, বিভিন্ন প্যারাগ্রাফের মাধ্যমে। ঠিক আছে। সর্বশেষ তৃতীয় পরিচ্ছেদের মধ্যে আমরা দমির বা সর্বনাম, সর্বনামের ব্যবহার আমরা পড়েছিলাম। আরবিতে সর্বনাম মুজাক্কার মুয়ান্নাসের জন্য আলাদা। হ্যাঁ, এবং তিনটা, এটা তো মোটামুটি সব ভাষাতে একই রকম। হ্যাঁ, পার্সন তিনটা থাকবে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। এগুলো আসলে অবুঝের মতন কোনো কিছু এখানে নাই আমার মনে হয়। হ্যাঁ, এবং পুরুষ মহিলার নামের শেষে একটা পার্থক্য, যে মেয়েদের নামের শেষে কখনোই তানবিন হয় না। হ্যাঁ, মেয়ের একটু স্পেশাল, এই কারণে তাদের নামের শেষে কখনো তানবিন হয় না। আর পুরুষদের নামের শেষে তানবিন থাকে। আর হরফুন নেদা মানে, হরফুন নিদা, নিদা মানে হচ্ছে আহ্বান করা বা ডাকা। তো কাউকে ডাকতে হলে যেই শব্দ দিয়ে ডাকতে হয়, হ্যাঁ, এটা হলো ইয়া, ইয়া দিয়ে ডাকতে হয় কাউকে, যেমন ইয়া আল্লাহ। তো ইয়া আসলে তখন ওই শব্দের মধ্যে আর তানবিন থাকে না। আল আসলে যেরকম তানবিন থাকে না, তদ্রূপ আপনার ইয়া হরফুন নেদা আসলেও শব্দের মধ্যে আর তানবিন থাকে না। যেমন বিলালুন থেকে ইয়া বিলালু, খলিদুন থেকে ইয়া খলিদু। এই আমাদের আপনার তৃতীয় পাঠে আসলে খুব বেশি কঠিন কোনো পড়া ছিল না। প্রথম দুই পাঠে একটু বিস্তারিত আকারে পড়া ছিল, বিশেষ করে দ্বিতীয় পাঠের আমাদের একটু মানে মাসুফ সিফাতের বিষয়গুলো একটু জটিল ছিল আর কি, আপনাদের জন্য একটু জটিল। আসলে জটিল না, আপনাদের জন্য জটিল আর কি। তো যাই হোক, মোটামুটি ভাবে আমরা এই তিন পাঠে কি কি শিখলাম এটার উপরে পুরাপুরি একটা মানে সবিস্তার আমি একটা আলোকপাত করলাম। আশা করি এবার আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং বলতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। জি ভাইরা, যদি কোনো প্রশ্ন থাকে বুঝার, হাত তুলতে পারেন, আমি মাইকটা খুলে দেব। আর বোনেরা, আপনারা একটু যদি আমাকে লিখিত আকারে আপনাদের প্রশ্নগুলো দিতেন। আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি কোনো প্রশ্ন নাই? জি, রিদওয়ান ভাইয়ের আছে প্রশ্ন, ঠিক আছে। আপনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি একেবারে লিখে লিখে আপনাদেরকে লিখে লিখে উদাহরণ দিয়ে বুঝাবো, যার কারণে জিনিসগুলো আপনারা খুব সহজে সালামু বুঝতে আলাইকুম। পারবেন। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি ওই যে একটা বিষয়ে বারবার কনফিউজড হচ্ছি। জি। সেটা হলো গিয়ে এই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্টর ক্ষেত্রে হ্যাঁ, ধরেন, মানে সুন্দর বইটি নতুন। আচ্ছা, আমি আলকিত, হ্যাঁ বলেন। বাংলাটা লিখে ফেলি। আপনি কি বলছিলেন? সুন্দর বইটি, আমার ইয়াটা, নতুন, ইয়া তো দেখা হ্যাঁ যাচ্ছে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখতেছি। সুন্দর বইটি নতুন। নতুন। ওকে, সুন্দর বইটি নতুন। জি। আল কিতাবুল জাইয়িদ, আল কিতাবুল, জামিলু। আল কিতাবুল আল কিতাবুল জাইয়িদু জামিলুন। না, সুন্দর বই না। না, হ্যাঁ আল কিতাবুল জামিলু, হ্যাঁ, আল ইয়ে কিতাবুল জামিলু জাইয়িদুন। জাদিদুন, হ্যাঁ, জাদিদুন, হ্যাঁ। জাদিদুন জাদিদুন, জাদিদুন। হ্যাঁ। জি। এখানে তো তানবিন আল কিতাবুল জামিলু। আচ্ছা, জি। কোয়েশনটা হচ্ছে লাইক ধরেন আমি যখন বলতেছি সুন্দর বইটি, জি। শুধু সুন্দর বইটি, এটা তো পূর্ণাঙ্গ কোনো বাক্য না। বাক্য তখন না। এরাবিকটা কি হচ্ছে? আল কিতাবুল জামিলু, জাস্ট এতটুকুই। আ- সুন্দর আল বই। কিতাবুল জামিলু না আল কিতাবু জামিলুন?
না না না, আল কিতাবুল জামিলু, আল কিতাবুল, কারণ এই বা তো এসে এই লামকে ধরবে। আল হ্যাঁ, কিতাবুল জামিলু, শুরুতে যে আলটা আছে এই হ্যাঁ। আলটা উচ্চারণে আসবে না। এই আলটাকে বলা হয় আসলে হামজা ওয়াসলি। এটা আচ্ছা। এই এই আলটা যখন আগের শব্দের সঙ্গে যখন মিলিয়ে পড়া হয়, তখন হ্যাঁ, এই হ্যাঁ, যে আলের যেই শুরুর যে হামজাটা হ্যাঁ, আলিফটা হ্যাঁ, আছে, এই আলিফটা কিন্তু উচ্চারণে আসে না। আপনারা হ্যাঁ, দেখবেন যে দুই রকমের, একটা হলো যে শুধু আলিফ, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যেখানে আলিফের উপর একটা আইনের মাথা থাকে। যেমন আহ, যেমন কি ব্যাপার? এই যে, অথবা নিচে আইনের মাথা থাকে। তো এই যে উপরে আইনের মাথা থাকে বা নিচে আইনের মাথা থাকে, এই ধরনের আলিফগুলোর, এগুলো তো আলিফ না, এগুলো আসলে হামজা। এগুলোর কখনোই এগুলো উচ্চারণ থেকে আপনার বিলুপ্ত হয় না, সবসময় উচ্চারণে থাকবে। কিন্তু যেটা শুধুমাত্র আলিফের আকারে থাকবে, উপরে নিচে কোনো জিনিস থাকবে না, এগুলা আপনার আগের হরফের সঙ্গে যখন মিলিয়ে পড়া হবে, তখন এটা আর উচ্চারণে আসবে না। যেমন দেখেন এখানে, আমি যদি এটাকে শুধু ইন্ডিভিজুয়ালি যদি আমি এটাকে পড়ি, তাহলে এটা হবে আল জামিলু, ঠিক আছে। কিন্তু যখন আমি আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ছি এটাকে, তখন কিন্তু এই বাটা এসে সরাসরি লামকে ধরবে, আল কিতাবুল জামিলু। যেমন আরো সহজে আমি আপনাদেরকে যদি দেখাই, আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না? তো এটাকে আপনি যদি এই রব্বিল আলা, এই যে দেখেন রব্বিল আলামিন যে আমরা পড়ি, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দেখেন রব্বিল আলামিন কিভাবে লেখা, এইভাবে লেখা না, রব্বিল আলামিন। দেখেন তো আপনি কি এই আলিফের উচ্চারণ কি পড়েন? এই যে রব্বিল আলামিন, এখানে কিন্তু একটা আলিফ আছে, আছে না? আমি আপনাদেরকে একটু মানে কোরআন শরীফটা খুলেই দেখাই, তাহলে আপনারা এই জিনিসটা আরো ক্লিয়ার হতে পারবেন। আমি সূরা ফাতিহাতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা কি দেখা যাচ্ছে? সূরা ফাতিহাটা কি দেখা যাচ্ছে? আচ্ছা। তো এখন এখানে দেখেন, আপনারা আপনারা কিন্তু এটা এইভাবে আপনারা সবসময় সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করে আসছেন, কিন্তু যেহেতু আপনাদের এই জিনিসটা জানা ছিল না, কখনো খেয়াল করেন নাই, দেখেন রব্বিল আলামিন, এখানে কিন্তু আল, আলাম শব্দটা আসলে আলামুনা বা আলামিনা। তো এটা শুরুতে আল আসছে এটাকে নির্দিষ্ট করার জন্য। তো আমরা যখন আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ছি, তখন কিন্তু আলিফটা আমরা উচ্চারণ করছি না, আমরা কি পড়ছি, রব্বিল আলামিন। কিন্তু আপনি যদি শব্দটাকে রব্বুনকে বাদ দিয়ে শুধু এটাকে এককভাবে যদি আপনি এটাকে পড়েন, তাহলে কিন্তু কি হবে, আল আলামিন। এরপরে দেখেন আর রহমানির রহিম, আমরা আটাকে উচ্চারণ করে পড়ছি, কিন্তু যদি আমরা প্রথম আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াত মিলিয়ে পড়ি, তাহলে আমরা কি পড়ি, হ্যাঁ, রব্বিল আলামিন নার রহমানির রহিম। অথবা পরের শব্দটাই দেখেন, আর রহমানির রহিম পড়তেছি আমরা, অথচ শব্দটা কি আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। তো আর রহিম যখন আপনি এককভাবে পড়বেন, তখন তো আপনি আলিফটাকে উচ্চারণ করছেন আর রহিম। কিন্তু যখন মানে মিলিয়ে পড়তেছেন, তখন কিন্তু আর আর রহিম পড়তেছেন না, তখন কি পড়তেছেন, আর রহমানির রহিম। তো দেখেন আলিফের উচ্চারণটা কিন্তু নাই হয়ে গেল। এরকম ভাবে সব জায়গাতে মালিকি ইয়াউমিদ্দিন, আদ-দিন, দিন শব্দটা মানে কি, দিন মানে হচ্ছে ধর্ম বা প্রতিদান। তো এখানে দিন শব্দটা শুরুতে আল আসছে, যার কারণে শব্দটা আদ-দিন হয়েছে, আদ-দিন। কিন্তু যখন আপনি এই আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ছেন, তখন কিন্তু আপনি এটাকে আদ দিন বলছেন না, ইয়াউমি আদ দিন বলছেন না, কি বলছেন, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে কিন্তু আলিফের উচ্চারণটা, এগুলো আপনাদের জানা জিনিসই আসলে, নতুন কিছু না। কিন্তু কখনো আপনারা এটা হয়তো ভাবে খেয়াল করেন নাই, এই কারণে আপনার এটা সমস্যা হচ্ছে আর কি। এখন কি বিষয়টা পরিষ্কার? যে ভাই প্রশ্ন করেছিলেন, আমি তো ওনার নামও ভুলে গেলাম, উনি কি আছেন যিনি প্রশ্ন করেছিলেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে মুবতাদা বুঝি না, মুবতাদা বুঝেন না। মুবতাদা হচ্ছে, আপনারা ইংরেজি ইংরেজি যদি বুঝেন, তো ইংরেজিতে যেটাকে আপনারা সাবজেক্ট বলতেন একটা মানে ইয়া বাক্যের মধ্যে, ওইটাই হচ্ছে মুবতাদা মানে। বা আপনি আরো সহজে, আপনার আসলে পরিভাষা দরকার নেই, আপনি পরিভাষা মাথা থেকে মাথার এক পাশে রাখেন, রেখে আপনি
নর্মালি মুক্তাদা জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করেন, তাইলেই আসলে মুক্তাদা কি এটা আপনি ধরতে পারবেন। মুক্তাদা হলো মেইনলি আপনি যেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে আলোচনা করছেন, যেই ব্যক্তি বা বস্তুর সম্পর্কে আপনি আলোচনা করছেন বা সংবাদ দিচ্ছেন। হ্যাঁ, আমরা বাংলাদেশে যে বিবৃতিমূলক বাক্য বলি, হ্যাঁ, তো আপনি যেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে আপনি সংবাদ দিচ্ছেন বা আলোচনা করছেন সেই হলো মুক্তাদা। যেমন মনে করেন আমি বললাম যে খাবারটি অনেক সুস্বাদু, তা আপনি এখানে কার ব্যাপারে আলোচনা করলেন? খাবারের ব্যাপারে আলোচনা করলেন, খাবারটা এখানে মুক্তাদা, ঠিক আছে, বা সাবজেক্ট আর কি। আপনি বললেন এই গাড়িটি আমার অনেক, মানে আচ্ছা না, আপনি বললেন যে এই গাড়িটি অনেক দ্রুত গতিতে চলে, তাহলে আপনি এখানে কার ব্যাপারে আলোচনা করছেন? গাড়িটার ব্যাপারে আলোচনা করছেন, গাড়িটার একটা বৈশিষ্ট্যর কথা আপনি তুলে ধরছেন যে এটা অনেক দ্রুত গতিতে চলে। তাহলে এই যে আপনি গাড়ির ব্যাপারে একটা সংবাদ দিচ্ছেন বা গাড়ির ব্যাপারে আলোচনা করছেন, এই গাড়িটা, এই গাড়িটি, এই গাড়িটা হলো এখানে মুক্তাদা। এরকম ভাবে আপনি বললেন যে আমার বাবা অত্যন্ত সৎ একজন মানুষ, তো এখানে মুক্তাদাকে আপনার বাবা, কারণ আপনি আপনার বাবার ব্যাপারে আলোচনা করছেন বা আপনার বাবার ব্যাপারে আপনি একটা সংবাদ দিচ্ছেন যে আপনার বাবা কেমন ছিলেন। এরকম ভাবে আপনি এবার এক একটা বাক্য নিয়ে, আমরা দৈনন্দিন যে সমস্ত বাক্য আপনি আপনার কথাবার্তার মধ্যে আপনি যে সমস্ত বাক্য ব্যবহার করেন, আপনি এগুলোর উপরে আপনি চিন্তা করেন। হ্যাঁ, অথবা আপনি যে কোনো একটা বই নেন, একটা বই নিয়ে আপনি পড়েন, পড়ে আপনি এরকম চিন্তা করেন যে ওই এক একটা বাক্য নিয়ে চিন্তা করেন যে এখানে কার ব্যাপারে আলোচনা করা হচ্ছে। যার ব্যাপারে আলোচনা করা হচ্ছে সেই হচ্ছে মুক্তাদা। সহজ, ব্যাপারটা খুবই সিম্পল। আপনি জাস্ট এইভাবে ধরে ধরে কিছু চিন্তা করেন, দেখবেন যে আপনার মাথার জটটা খুলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, উস্তাজ, কখনো আলিফের উপরে হামজা হয়, কখন হয় না। কিছু শব্দে দেখি আলিফের উপরে হামজা আছে, কিছু শব্দ নেই। আলিফের উপরে কখন হামজা হয় আর কখন হামজা হয় না, এটা আসলে একটু কি বলে এটা, মানে এখন বললে এটা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। ইন ডিটেলসে যদি আমি বলি আপনাদের জন্য একটু কষ্ট হবে। এই কারণে আপনাদের এখন ইন ডিটেলসে মনে হয় রাখার দরকার নাই, জানার দরকার নেই। আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে নির্দিষ্ট করার জন্য যে আল যুক্ত হয় শব্দের শুরুতে, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করার জন্য আল, এটার মধ্যে হামজা থাকবে না, এটার মধ্যে হামজা থাকবে না, ঠিক আছে। আর আহ, আর কিছু কিছু শব্দ আছে ব্যতিক্রম, যেখানে আপনার ওই শুরুতে থাকা আলিফটা ওইটা হামজা বিহীন, যেমন ইমরাতুন একটা ব্যতিক্রম শব্দ, এখানে শুরুতে যেই আপনার ইয়াটা আলিফটা আছে এটার মধ্যে হামজা থাকবে না কেন? কারণ হচ্ছে যে এই ইমরাতুনের শুরুতে যে আলিফটা, এই আলিফটা আসলে অস্থায়ী আলিফ। মূলত 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 হচ্ছে আপনার এই আহ, মানে যেই আলিফের উপরে নিচে আইনের মাথা থাকে না, আসলে এটা মানে আইনের মাথা, এটা আসলে হামজা না। এই যে আমরা যেটা দেখি এটা কি না, হামজা না, এটা হচ্ছে আসলে আইনের মাথা। তো এখানে আইনের মাথা দেওয়া হয় কেন? আইনের মাথাটা দেওয়া হয় কারণ এই আলিফটার নাম হচ্ছে হামজা কতঈ। হুম, কতঈ। এই কতঈর যে আইন, এই আইন বোঝানোর জন্যই এখানে এটাকে এটা আইনের মাথা দেওয়া হয় আর কি, ঠিক আছে, এই কতঈ। আর শুধু যেটা মাথা ছাড়া, মাথা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, দুই জায়গাতেই থাকতে পারে। আচ্ছা, আর মাথা ছাড়া যেটা, এটা 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 লিখে শুধু আলিফ, এটা হামজা না। তো এটা হচ্ছে অস্থায়ী, এটা আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়লে এটা উচ্চারণে আসে না। তো ইমরাতুন শব্দটা ব্যতিক্রম, এটা আপনারা মনে রাখেন। হ্যাঁ, ইমরাতুন শব্দের মধ্যে দেখবেন শুরুতে যেটা, এটার মধ্যে আইনের মাথা নাই, আর পরেরটা যেটা এটার মধ্যে আছে, তার মানে কি পরেরটা যেটা এটা হলো আসল, এটা স্থায়ী হামজা, এটা উচ্চারণ থেকে কখনো ইয়া হবে না। আর শুরুতে যেটা এটা হচ্ছে অস্থায়ী, এটাকে ঠেকার কাজ চালানোর জন্য আনছে। যদি কখনো মানে এটার প্রয়োজন না থাকে তখন এটাকে ফেলে দেওয়া হবে, যেমন আল যুক্ত করলে এটার আর দরকার থাকে না, এই কারণে তখন এটাকে ফেলে দেওয়া হয় এবং শব্দটার উচ্চারণ হয়ে যায় কি আল মার এতু, এই আলিফটা থাকে না। আপাতত এতটুকু মনে রাখেন, ঠিক আছে। আর কোন কোন জায়গায় মানে এই যে আলিফটা আসবে, এই আলিফটা যে পড়ে যায়, এর নির্দিষ্ট কিছু জিনিস আছে, এটা আপনারা এখন বললে বুঝবেন না। আপাতত এখন এতটুকুই মনে রাখেন। এই অক্ষরটি দিয়ে কি বুঝায়? আচ্ছা, এটাই বললাম, ওই যে এই এটা আইনের মাথা, হ্যাঁ, এটা দিয়ে কতই বুঝায়, মানে এটার নাম কি, এই হামজাটার নাম বুঝায়, এই যে এই হামজাটা কতই। আর যেটা আলিফ ছাড়া, হ্যাঁ, এটার নাম হচ্ছে হামজা ওয়াসলি, এটাকে বলা হয় ওয়াসলি, এই ওয়াসলি। আর এটাকে বলা হয় কতই, এটা হামজার নাম আর কি। সিফাত যদি অনেকগুলো থাকে তবে কয়টা মাসুফকে অনুসরণ করবে? সিফাত অনেক থাকলে মাসুফ একটা হইতে পারে, সিফাত একাধিক হইতে পারে। যেমন আমি বললাম যে হাজা কিতাবুন
হাদা, যেমন এই কিতাবটি সুন্দর এবং নতুন, ঠিক আছে, তাহলে হাদা কিতাবুন জামিলুন ওয়া জাদিদুন। হ্যাঁ, ওয়া জাদিদুন, ওয়া জাইয়িদুন, ঠিক না? একাধিক হইতে পারে সিফাত, মাসুফ একটাই থাকবে, ঠিক না? মাসুফ কি থাকবে? একটাই থাকবে, হাজা কিতাবুন জামিলুন ওয়া জাদিদুন ওয়া জাইয়িদুন। আর যদি মাউসুফ আলাদা আলাদা থাকে, তাহলে আপনি সিফাতকে আলাদা আলাদা করিয়ে আনবেন। যেমন হাজা কিতাবুন জামিলুন ওয়া হাদিহি কুররাসাতুন জামিলাতুন, এভাবে তখন আলাদা আলাদা করিয়ে আনবেন। সে একজন ভালো মানুষ, এটার আরবিটা কি হবে? সে একজন ভালো মানুষ, এটার আরবি কি হবে? আপনি চিন্তা করেন এটার আরবি কি হবে। সে, শের আরবি কি? শের আরবি হইলো হুয়া, ঠিক না? সে যেহেতু একজন ভালো মানুষ, তার মানে এটা মুজাক্কারি হবে, তাহলে হুয়া, সে একজন ভালো মানুষ। তাহলে এখানে দেখেন, ভালো মানুষ, ভালো হইলো একটা বিশেষণ সিফাত, আর মানুষ হইলো যার মানে গুণ বর্ণনা করা হচ্ছে, তার মানে মাউসুফ। তাহলে আরবিতে কি হয়, মাউসুফটা আগে আসে, আর সিফাত যেটা ভালো এটা পরে আসে আরবিতে। তাহলে আরবিটা কি হবে? হুয়া রজুলুন জাইয়িদুন, হুয়া রজুলুন জাইয়িদুন। সহজ, কিন্তু আপনি বাক্যের গঠন নিয়ে যখন চিন্তা করবেন, তখন এই ধরনের বাক্য তৈরি করা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার তারকিবে সমস্যা হয়, কখন একটা বাক্য পূর্ণাঙ্গ হয় আর কখন হয় না। এটাও খুব সিম্পল ব্যাপার, কখন একটা বাক্য পূর্ণ হয় কখন হয় না, এটা আপনি বাক্য নিয়ে চিন্তা করলেই বুঝবেন। মানে এ- এমনিতে আপনি যদি বুঝতে চান, আমি আপনাকে একটা সহজ উসুল বলি। যদিও এটা সব মানে এটা মানে 90% জায়গায় খাটবে, 10% জায়গায় খাটবে না, তারপর আপনারা নতুন হিসেবে এটা মনে রাখতে পারেন যে মারেফার পরে যদি মারেফা থাকে, তাহলে এটা অপূর্ণাঙ্গ বাক্য। এটা একটা মানে মূলনীতি মনে রাখতে পারেন। মারেফার পরে যদি মারেফা থাকে, তাহলে এটা অপূর্ণাঙ্গ বাক্য হবে, শুধু মারেফার পরে মারেফা। যেমন মনে করেন আল কিতাবু, আল কিতাবুল জামিলু, তাহলে এখানে কিন্তু দেখেন মারেফার পরে মারেফা, এটা অপূর্ণাঙ্গ বাক্য। আচ্ছা, এটা যারা মানে পূর্ণাঙ্গ বাক্য অপূর্ণাঙ্গ বাক্য বুঝতে যাদের সমস্যা, জাস্ট তাদের জন্য বলছি। আর যারা এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাদের এটা দরকার নেই। এটা এরকম ভাবে যদি নাকেরার পরে নাকেরা হয়, তাহলে এটা অসম্পূর্ণ বাক্য। যেমন আমি বললাম যে কিতাবুন জামিলুন, একটি নতুন বই, এটাও কিন্তু অসম্পূর্ণ বাক্য। কিন্তু যদি মারেফার পরে নাকিরা হয়, তাহলে পূর্ণাঙ্গ বাক্য। আল কিতাবু, যেমন আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন, মারেফার পরে নাকিরা আসলে তখন এটা হবে আপনার পূর্ণাঙ্গ বাক্য, আল কিতাবু জামিলুন। এটার অর্থ কি? বইটি সুন্দর। এটা হচ্ছে একটা সাধারণ উসুল বললাম আর কি, যারা আপনাদের বাক্য বুঝতে সমস্যা হয় তাদের জন্য। হ্যাঁ, এবার আপনি যদি আরেকটু ডিপলি যদি ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, তাহলে দেখেন যে আল কিতাবু আল জামিলু, এটাকে আমরা কেন পূর্ণাঙ্গ বলছি? কারণ অর্থের দিকে খেয়াল করেন। আল কিতাবুল জামিলু মানে হচ্ছে সুন্দর বইটি। এখন সুন্দর বইটি বললে বলে বলে যদি কেউ থেমে যায়, ধরেন আমি বললাম সুন্দর বইটি, আর কিছু বললাম না, আপনি কি আমার এই কথা থেকে কোনো কিছু বুঝতে পারছেন? কিছুই বুঝতে পারেন না। সুন্দর বইটির কি হয়েছে? সুন্দর বইটি কি হারিয়ে গেছে, না সুন্দর বইটি আপনি ক্রয় করেছেন, নাকি সুন্দর বইটি আপনি পড়েছেন, নাকি সুন্দর বইটি আপনি ছিঁড়ে ফেলেছেন? মানে সুন্দর বইটির কি হয়েছে? আমি কথাটা কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই। তো পূর্ণ বাক্য হবে কখন? যখন আপনি কথাটা বলে থেমে যাওয়ার পরে শ্রোতা ওখান থেকে পূর্ণাঙ্গ একটা কিছু বুঝতে পাবে। আর আপনি আল কিতাবুল জামিলু এতটুকু বলে থেমে গেলে শ্রোতা কিন্তু পূর্ণাঙ্গ কোনো ইনফরমেশন সে পাচ্ছে না। সুন্দর বইটির কি হয়েছে সে কিন্তু ইনফরমেশন পাচ্ছে না। তদ্রূপ ভাবে যখন আপনি বলছেন কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই, এখানেও কিন্তু বাক্যটা পূর্ণাঙ্গ না। কেন পূর্ণাঙ্গ না? কারণ দেখেন, খেয়াল করে একটু ডিপলি চিন্তা করবেন, শ্রোতা কিন্তু এখান থেকে নির্দিষ্ট কোনো সংবাদ পাচ্ছে না যে একটি সুন্দর বইয়ের কি হয়েছে। এটা কিন্তু শ্রোতাকে কোনো মিনিং দিচ্ছে না, শ্রোতাকে কোনো ফায়দা দিচ্ছে না এটা একটা সুন্দর বইয়ের কি। কিন্তু যদি বলেন যে একটি সুন্দর বই আমি পড়েছি, অথবা একটি সুন্দর বই আমি কিনেছি, অথবা এটি একটি সুন্দর বই, তাহলে বুঝে যাবে যে ও আচ্ছা, এটি একটা সুন্দর বই মানে এই যে জিনিসটা, এই জিনিসটা হইলো একটা সুন্দর বই। এটা আমরা শ্রোতা এটা বুঝতে পারলো। তো এই কারণে দেখবেন যে এই যে এটাকে আমরা অপূর্ণাঙ্গ বলছি। কেন বলছি? কারণ এটা বলে থেমে যাওয়ার পর শ্রোতা এখান থেকে মানে আপনার কোনো ফায়দা পাচ্ছে না, শ্রোতা কোনো কিছু বুঝে আসছে না। এভাবে মনে রাখতে পারেন। আর যদি ইংরেজি যদি ভালো বুঝেন, তাহলে আপনি ইংরেজি থেকে আরো মানে ক্লিয়ারলি বুঝতে পারেন যে দেখেন, আপনি যদি ইংরেজি এখানে আপনি প্রত্যেকটা বাক্যের ইংরেজি কি হবে এটা আপনি সামনে রাখেন। আমরা যদি দেখেন এই যে আল কিতাবু জামিলুন, যেটাকে আমরা মানে পূর্ণাঙ্গ বাক্য বলছি, হ্যাঁ, এটাকে যদি আমরা ইংরেজিতে করি, তাহলে কি হচ্ছে? বুক ইজ, মনে করেন, ফাইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, ওকে, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য, কারণ এখানে দা বুক এটা হলো কি সাবজেক্ট, আর ইজের পরের অংশ এটা প্রিডিকেট, এটা পূর্ণাঙ্গ বাক্য আমরা পাচ্ছি। পক্ষান্তরে দেখেন আল কিতাবুল জামিলু,
এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি সুন্দর বইটি, তাহলে কি হবে? নাইস বুক। হ্যাঁ, নাইস বুক। ওকে, আচ্ছা এখানে নাইস দেই, নাইস বুক। তো দ্য নাইস বুক ইজ, দেখেন ইজ এর পরের অংশটা কিন্তু এখনো আসে নাই। আপনি ইংরেজি বাক্য দিয়ে চিন্তা করলে জিনিসটা বুঝতে পারবেন। দ্য নাইস বুক ইজ, এরপরে কি? প্রেডিকেটটা কিন্তু এখানে নাই। সুন্দর বইটি, সুন্দর বইটির কি, বা সুন্দর বইটি হলো, মানে সুন্দর বইয়ের কি, এটা কিন্তু আর পরের অংশটা কিন্তু আর নাই। কিন্তু আপনি যদি এখানে একটা মানে আর একটা বাক্য বাড়াই দেন, জাল কিতাবুল জামিলু, সুন্দর বইটি জাদিদুন, নতুন, তখন এটা পূর্ণাঙ্গ হইতো। হ্যাঁ, দ্য নাইস বুক ইজ নিউ। ঠিক আছে? তদ্রূপ এই 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 পরের বাক্যের ক্ষেত্রে একই রকম। তো আপনি চাইলে ইংরেজিকে সামনে রেখেও আপনি জিনিসটা বুঝতে পারেন, যদি ভালো ইংরেজি বুঝে থাকেন। আর ইংরেজি যদি ওই ওরকম ভালো আপনার যদি ইয়া না হয়, তাহলে জাস্ট বাংলা বাক্যটা নিয়েও যদি আপনি চিন্তা করেন, তাও এটা আপনার কাছে স্পষ্ট হবে, ক্লিয়ার হবে আশা করি। ঠিক আছে? আর এটাও যদি এই দুইটার কোনো পদ্ধতি যদি মনে করেন যে না আমার জন্য কাজে আসছে না, একেবারে দুর্বলের, ওই যে জানা নাই কোনো গতি, মানে দুঃখিত, মানে অন্ধের লাঠি হিসেবে আপনি এই নিয়মটা মনে রাখতে পারেন যে মারেফার পরে মারেফা যদি হয়, হ্যাঁ, এই যে আল কিতাবুল জামিলু, তাইলে এটা অপূর্ণাঙ্গ বাক্য, পূর্ণাঙ্গ হয় নাই। নাকেরার পরে নাকেরা হইলে অপূর্ণাঙ্গ। আর যদি মারেফার পরে নাকেরা হয় তাহলে পূর্ণাঙ্গ বাক্য। এইভাবে আর কি, এটা অন্ধের মতন হইলো আর কি ব্যাপারটা। এইভাবে আপনি মূলনীতিটাকে মনে রাখতে পারেন। আচ্ছা, আমার যুগ কিনা ছিল সম্ভবত, আমার ওই লাইসেন্সের মনে হয় মেয়াদ শেষ আমার যতটুকু মনে হচ্ছে, যার কারণে টাইম লেফট, মানে 1 মিনিট পরে লাইনটা কেটে যাবে সম্ভবত। কেটে গেলে আমি আবার মানে জয়েন করবো, আপনারাও জয়েন হয়েন। এখনই কেটে দিই, হ্যাঁ।